দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। বহুনির্বাচনী প্রশ্ন। কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়? ন্যাপথালিন। কোন মৌলিক গ্যাসটির ব্যাপন হার বেশি? হাইড্রোজেন। তো এখানে একটা সূত্র মনে রাখতে হবে, ব্যাপন হার যার বেশি হবে ব্যাপন হার বেশি হবে কার? যার ভর কম, অর্থাৎ ভরের ব্যস্তানুপাতিক। এই ব্যাপন হারটা নির্ভর করবে ভরের ব্যস্তানুপাতিক হারে, অর্থাৎ ভর বেশি হলে ব্যাপন হার কমবে, আর যদি ভর কম হয় ব্যাপন হার বেশি হবে। তার মানে এই চারটা অপশনের মধ্যে হাইড্রোজেনের ভর কম, তাই এর ব্যাপন হার বেশি। ব্যস্তানুপাতিক সম্পর্ক। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? সোডিয়াম ক্লোরাইড। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? এটা হবে পটাশিয়াম ক্লোরাইড। অর্থাৎ লবণগুলো যেগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এদের আন্তঃআণবিক শক্তি বেশি। নিচের কোনটি ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ? আয়োডিন, ন্যাপথালিন, এগুলো হলো ঊর্ধ্বপাতন যোগ্য। যেমন আমরা এই প্রথম দেখলাম ন্যাপথালিন, এখানে আয়োডিন। নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি? অ্যামোনিয়া। তো এগুলো দেখবা, সবগুলোর ক্ষেত্রে ভর সব থেকে কম হচ্ছে অ্যামোনিয়ার, সো অ্যামোনিয়া হবে অ্যান্সার। কোনটির ব্যাপন হার বেশি? হাইড্রোজেন। মম কোন ধরনের পদার্থ? হাইড্রোকার্বন। মমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? হাইড্রোজেন। কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? C2H4। এটা হচ্ছে একটা অ্যালকিন। কোন বস্তুর ভেতরের পদার্থের পরিমাণকে কি বলা হয়? ভর। সকল পদার্থ সাধারণত কয় অবস্থায় বিরাজ করে? 3 অবস্থায়। সাধারণ তাপমাত্রায় কোনটি তরল পদার্থ? পানি। ইনজেকশনের সিরিঞ্জে পানি ও বাতাস ভরে সুচ খুলে মুখ বন্ধ করে চাপ দিলে নিচের কোনটি পরিবর্তন ঘটে? আয়তন। পদার্থের কি কি আছে? ভর ও আয়তন। সাধারণ অবস্থায় পানি, লবণ ও নাইট্রোজেন কেমন? তরল, কঠিন, গ্যাস। পানি তরল, লবণ কঠিন, নাইট্রোজেন গ্যাস। কোনটি পদার্থ নয়? শব্দ। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে কিসে পরিণত হয়? পানিতে। কোনটির সংকোচনশীলতা সবচেয়ে বেশি? এটা হবে হাইড্রোজেন, গ্যাসের সংকোচনশীলতা বেশি। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? খাবার লবণ। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে, এবং আরও ঠান্ডা করলে কিসে পরিণত হয়? বরফে। কোনটি পদার্থ? পদার্থ হচ্ছে বায়ু, কারণ বায়ু হচ্ছে একটা গ্যাসীয় অবস্থা। কোনটি সাধারণ অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়? বায়বীয় অবস্থাটাই সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়, গ্যাসীয় অবস্থা। কোন পদার্থটি তরল প্রকৃতির? লুব্রিকেটিং। কোনটি চাপ প্রয়োগে সংকুচিত হয় না? চুনাপাথর। কোনটির সহজ প্রবাহ সর্বাধিক? পানি। পারদ কোন অবস্থায় থাকে? তরল। কোনটির আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে? মার্বেল পাথর। তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না? অণুর গঠন। পদার্থের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তাকে কি বলে? আন্তঃআণবিক শক্তি।
পদার্থের পদার্থের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তাকে কি বলে? আন্তঃআণবিক শক্তি। নির্দিষ্ট আকার, আয়তন ও কম বেশি দৃঢ়তা থাকে পদার্থের কোন অবস্থায়? কঠিন অবস্থায়। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ নির্দিষ্ট স্থানে বিরাজ করে না, চলাচল করে? এটা হলো তরল। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ মুক্তভাবে চলাচল করে? গ্যাসীয়। তরল পদার্থের অণুর অবস্থান কিরকম? অণুগুলো গুচ্ছ আকারে থাকে। নিচের কোনটি সঠিক? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? কার্বন ডাই অক্সাইড। আন্তঃআণবিক শক্তি কি? অণুসমূহের পারস্পরিক আকর্ষণ। কোন বাক্যটি সঠিক? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। কোন বস্তুর আন্তঃআণবিক শক্তি বেশি হলে তা কেমন পদার্থ? উচ্চ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ। বেলুনের মধ্যে থাকা গ্যাসের বৈশিষ্ট্য কি? অণুসমূহ প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে। কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি কাঁপতে থাকে? কঠিন অবস্থায়। তাপ শক্তি ব্যবহার করে পদার্থকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করা সম্ভব কোন তত্ত্বের উপর ভিত্তি করে? কণার গতিতত্ত্ব। নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক? কাঠের টুকরা। নিচের কোনটি অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? বরফ। কঠিন, উত্তাপ, তরল, উত্তাপ, গ্যাস। উপরের নিয়মের ব্যতিক্রম কোনটি? অ্যামোনিয়াম ক্লোরাইড। একে তাপ দিলে ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, সেই জন্য ব্যতিক্রম। কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে? খাবার লবণ। সলিড বা কঠিন পদার্থ ক্ষেত্রে এটা ঘটে। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? নাইট্রোজেন। গ্যাসীয় অবস্থায় অণুসমূহ কি করে? মুক্তভাবে চলাচল করে। তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর কি ঘটে? অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাপ শক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে? তীব্র বেগে এলোমেলোভাবে ছোটাছুটি করে। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? এটা হলো বাতাস। বাতাস গ্যাসীয় অবস্থায় থাকে, সেই জন্য এর গতিশক্তি বেশি। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। বহুনির্বাচনী প্রশ্ন। কোন পদার্থটিকে তাপ দিলে সরাসরি গ্যাসে পরিণত হয়? ন্যাপথালিন। কোন মৌলিক গ্যাসটির ব্যাপন হার বেশি? হাইড্রোজেন। তো এখানে একটা সূত্র মনে রাখতে হবে, ব্যাপন হার যার বেশি হবে, ব্যাপন হার যার বেশি হবে, ব্যাপন হার বেশি হবে কার? যার ভর কম, অর্থাৎ ভরের ব্যস্তানুপাতিক। এই ব্যাপন হারটা নির্ভর করবে ভরের ব্যস্তানুপাতিক হারে, অর্থাৎ ভর বেশি হলে ব্যাপন হার কমবে, আর যদি ভর কম হয় ব্যাপন হার বেশি হবে। তার মানে এই চারটা অপশনের মধ্যে হাইড্রোজেনের ভর কম, তাই এর ব্যাপন হার বেশি। ব্যস্তানুপাতিক সম্পর্ক। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? সোডিয়াম ক্লোরাইড। কোনটির আন্তঃআণবিক শক্তি বেশি? এটা হবে পটাশিয়াম ক্লোরাইড। অর্থাৎ লবণগুলো যেগুলো আছে, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, এদের আন্তঃআণবিক শক্তি বেশি। নিচের কোনটি ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ? আয়োডিন। আয়োডিন, ন্যাপথালিন এগুলো হলো ঊর্ধ্বপাতন যোগ্য, যেমন আমরা প্রথম দেখলাম ন্যাপথালিন, এখানে আয়োডিন। নিচের কোন যৌগটির ব্যাপনের হার অপেক্ষাকৃত বেশি? অ্যামোনিয়া। তো এগুলো দেখবা, সবগুলোর ক্ষেত্রে ভর সব থেকে কম হচ্ছে অ্যামোনিয়ার, সো অ্যামোনিয়া হবে অ্যান্সার। কোনটির ব্যাপন হার বেশি? হাইড্রোজেন। মম কোন ধরনের পদার্থ? হাইড্রোকার্বন। মমে কার্বনের সাথে কোন মৌলটি থাকে? হাইড্রোজেন।
কোনটির ব্যাপনের হার সবচেয়ে বেশি? C2H4, এটা হচ্ছে একটা অ্যালকিন। কোন বস্তুর ভেতরের পদার্থের পরিমাণকে কি বলা হয়? ভর। সকল পদার্থ সাধারণত কয় অবস্থায় বিরাজ করে? 3 অবস্থায়। সাধারণ তাপমাত্রায় কোনটি তরল পদার্থ? পানি। ইনজেকশনের সিরিঞ্জে পানি ও বাতাস ভরে সুচ খুলে মুখ বন্ধ করে চাপ দিলে নিচের কোনটি পরিবর্তন ঘটে? আয়তন। পদার্থের কি কি আছে? ভর ও আয়তন। সাধারণ অবস্থায় পানি, লবণ ও নাইট্রোজেন কেমন? তরল, কঠিন, গ্যাস। পানি তরল, লবণ কঠিন, নাইট্রোজেন গ্যাস। কোনটি পদার্থ নয়? শব্দ। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে কিসে পরিণত হয়? পানিতে। কোনটির সংকোচনশীলতা সবচেয়ে বেশি? এটা হবে হাইড্রোজেন গ্যাসের সংকোচনশীলতা বেশি। কোনটির ঘনত্ব সবচেয়ে বেশি? খাবার লবণ। জলীয় বাষ্পকে ঠান্ডা করলে পানিতে এবং আরও ঠান্ডা করলে কিসে পরিণত হয়? বরফে। কোনটি পদার্থ? পদার্থ হচ্ছে বায়ু, কারণ বায়ু হচ্ছে একটা গ্যাসীয় অবস্থা। কোনটি সাধারণ অবস্থায় সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়? বায়বীয় অবস্থাটাই সিলিন্ডারে ভর্তি করে রাখা হয়, গ্যাসীয় অবস্থা। কোন পদার্থটি তরল প্রকৃতির? লুব্রিকেটিং। কোনটি চাপ প্রয়োগে সংকুচিত হয় না? চুনাপাথর। কোনটির সহজ প্রবাহ সর্বাধিক? পানি। পারদ কোন অবস্থায় থাকে? তরল। কোনটির আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে? মার্বেল পাথর। তাপে পদার্থের কোনটির পরিবর্তন ঘটে না? অণুর গঠন। পদার্থের অণুসমূহ যে বিশেষ শক্তি দ্বারা পরস্পরের প্রতি আকৃষ্ট থাকে তাকে কি বলে? আন্তঃআণবিক শক্তি। নির্দিষ্ট আকার, আয়তন ও কম বেশি দৃঢ়তা থাকে পদার্থের কোন অবস্থায়? কঠিন অবস্থায়। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ নির্দিষ্ট স্থানে বিরাজ করে না, চলাচল করে? এটা হলো তরল। পদার্থের কোন অবস্থায় অণুসমূহ মুক্তভাবে চলাচল করে? গ্যাসীয়। তরল পদার্থের অণুর অবস্থান কিরকম? অণুগুলো গুচ্ছ আকারে থাকে। নিচের কোনটি সঠিক? তরল পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নাই। নিচের কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? কার্বন ডাই অক্সাইড। আন্তঃআণবিক শক্তি কি? অণুসমূহের পারস্পরিক আকর্ষণ। কোন বাক্যটি সঠিক? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে। কোন বস্তুর আন্তঃআণবিক শক্তি বেশি হলে তা কেমন পদার্থ? উচ্চ গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বিশিষ্ট পদার্থ। বেলুনের মধ্যে থাকা গ্যাসের বৈশিষ্ট্য কি? অণুসমূহ প্রায় মুক্তভাবে চলাচল করতে পারে। কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি কাঁপতে থাকে? কঠিন অবস্থায়। তাপ শক্তি ব্যবহার করে পদার্থকে এক অবস্থা থেকে অপর অবস্থায় রূপান্তর করা সম্ভব কোন তত্ত্বের উপর ভিত্তি করে? কণার গতিতত্ত্ব। নিচের কোনটির ঘনত্ব সর্বাধিক? কাঠের টুকরা। নিচের কোনটি অণুসমূহের গতিশীলতা সবচেয়ে কম? বরফ। কঠিন, উত্তাপ, তরল, উত্তাপ, গ্যাস। উপরের নিয়মের ব্যতিক্রম কোনটি? অ্যামোনিয়াম ক্লোরাইড। একে তাপ দিলে ডাইরেক্ট গ্যাস হয়ে যায়, সেই জন্য ব্যতিক্রম। কোনটির কণাসমূহ দৃঢ়ভাবে পরস্পরের অতি সন্নিকটে থাকে? খাবার লবণ। সলিড বা কঠিন পদার্থ ক্ষেত্রে এটা ঘটে। কোন পদার্থটির আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? নাইট্রোজেন। গ্যাসীয় অবস্থায় অণুসমূহ কি করে? মুক্তভাবে চলাচল করে।
তাপ প্রয়োগে তরল পদার্থের অণুগুলোর কি ঘটে? অণুগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। তাপ শক্তির প্রভাবে গ্যাসের কণাগুলোর ক্ষেত্রে কি পরিবর্তন ঘটে? তীব্র বেগে এলোমেলোভাবে ছোটাছুটি করে। নিচের কোনটির গতিশক্তি সবচেয়ে বেশি? এটা হলো বাতাস। বাতাস গ্যাসীয় অবস্থায় থাকে, সেই জন্য এর গতিশক্তি বেশি।